আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই গল্পটা শুনলে হয়তো আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে, কারণ এটা কোনো সাধারণ ঘটনা নয়। মাত্র কয়েকদিনের ব্যবধানে পুরো পৃথিবী থেকে ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা সবাই মারা যেতে থাকে। এমনটা কেন হয়েছিল, যার কারণে ৯০% বাচ্চা ছেলেমেয়েরা মাত্র কয়েকদিনে মারা গিয়েছিল? তো চলুন সেটাই জেনে আসা যাক। গল্পের শুরুটা হয় একটা স্কুলকে দেখিয়ে, যেখানে বাচ্চারা নিশ্চিন্তে বসে দুপুরের খাবার খাচ্ছিল। হঠাৎ করে একটা মেয়ের চোখে নীল রঙের আলো ঝলক দিতে শুরু করে, আর তার শরীর কাঁপতে থাকে, যেন কেউ তাকে ভেতর থেকে টেনে ধরে। সে তারপর এসে একটা গ্লাস ভেঙে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে। শিক্ষকেরা দৌড়ে এসে দেখে মেয়েটা নিস্তেজ, তার নিঃশ্বাস নেই, সে মারা গেছে। কেউ বুঝেই উঠতে পারছিল না যে কিভাবে, কেন হঠাৎ এমনটা ঘটল। খুব দ্রুত ওই বিজ্ঞানীরা এই ব্যাপারটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেয়। কিছুদিনের মধ্যে তারা জানায় যেটা একটা ভয়ঙ্কর ভাইরাস, যেটা কেবলমাত্র শিশুদের মধ্যে ছড়ায়। তো বহু চেষ্টা করেও কোনো চিকিৎসা বের করা যাচ্ছিল না, আর চোখের সামনেই পৃথিবীর প্রায় ৯০% শিশুরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে দক্ষ ডাক্তারেরাও এই ভাইরাসের বিরুদ্ধে কিছুই করতে পারে না। এরপর আমরা দেখতে পাই আমেরিকার প্রেসিডেন্টকে, যিনি বক্তৃতা দিচ্ছিলেন। কাপা কাপা গলায় তিনি বলেন, আমার নিজের ছেলেও এই ভাইরাসে আক্রান্ত, কিন্তু আমি বিশ্বাস করি মানবজাতি যে কোনো সমস্যার মতো এই সমস্যাটা কেউ জয় করে ফেলবে। এই ভাইরাস মোকাবেলার জন্য তৈরি করা হয় সিসিডি নামের একটা বিশেষ ডিপার্টমেন্ট। তো এবার গল্পে চলে আসে একটা মেয়ে, যার নাম ছিল রুবি। আজকে ছিল রুবির জন্মদিন। তার বাবা মা তাকে অনেক উপহার দিচ্ছিল আর হাসি মুখে সময় কাটাচ্ছিল। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে রুবির বাবা মা জানেন যে তাদের এই মেয়েটাও ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। তাদের ভেতরে ছিল একটাই ভয়, যেন কোনোভাবে মেয়েকে হারিয়ে না ফেলে। তো সেই রাতে রুবি কোনোভাবেই ঘুমাতে পারছিল না। সে উঠে এসে তার মায়ের পাশে শুয়ে পড়ে আর আলতো করে মায়ের হাতটা ধরে। কিন্তু ঠিক তখনই রুবির চোখ থেকে কমলা রঙের আলো বেরিয়ে আসতে থাকে। আলোটা এমন ভয়ঙ্কর ছিল যে সে নিজেই ভয় পেয়ে দৌড়ে নিজের ঘরে পালিয়ে যায়। এখন পরদিন সকালে রুবি যখন ঘুম থেকে ওঠে, তখন তার কাছে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। কিন্তু যখন তার মা তাকে দেখে, তখন তিনি আতঙ্কিত হয়ে বলে ওঠে, তুমি কে? এই বাসায় কিভাবে ঢুকলে? রুবি হতবাক হয়ে বলে যে, মা, আমি তোমার মেয়ে রুবি, এই যে দেখো গিফটটা তুমি গতকাল রাতে আমাকে দিয়েছিলে। কিন্তু তার মা কিছুতেই তাকে চিনতেই পারছিল না। উল্টে তিনি ভাবতে থাকে যে হয়তো এটা কোনো পাগল মেয়ে কোঠা থেকে হয়তো পালিয়ে এসেছে। তাই শেষমেশ ভয় কাঁপতে কাঁপতে তার মা রুবিকে সিসিডি টিমে হাতে তুলে দেয়। রুবি কান্না করতে করতে মিনতি করতে থাকে যে প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাবেন না, কিন্তু সিসিডির টিম তাকে জোর করে একটা বাসে তুলে দেয়। বাসের ভেতরে দেখা যায় তার মতো আরও অনেক শিশু বসে আছে, আর বাসের দরজার কাছে একজন গার্ড হাতের রাইফেল নিয়ে দাঁড়িয়ে, যেন তারা কোনো বাচ্চা নয় বরং যুদ্ধবন্দী ছিল। অবশেষে এই বাসটা পৌঁছায় সিসিডির হেডকোয়ার্টারে, যেখানে নিরাপত্তা ছিল ভয়ঙ্কর রকমের কড়া। সেখানে একে একে সবাইকে ভেতরে নিয়ে যাওয়া হয়। একটা ছেলে যখন খুব বেশি প্রশ্ন করতে থাকে, তখন গার্ডেরা তাকে চরম মারধর করে। এটা দেখে রুবি একদম ভয়ে গুটিয়ে যায়। সবার শরীর এখানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল। এবার রুবির পালা এলে ডক্টর জানায় যে রুবির শরীরে এক ধরনের মিউটেশন শুরু হয়েছে, যা তাকে সাধারণ মানুষ হিসাবে রাখছে না। একমাত্র রুবিই নয়, আরও অনেক শিশুর শরীরে এই পরিবর্তন দেখা যাচ্ছিল। এই পরিবর্তনের ফলে তাদের শরীরে জন্ম নিচ্ছিল অদ্ভুত সব শক্তি, যেগুলো মানুষের ধারণারও বাইরে ছিল। সায়েন্টিস্টরা শিশুদের চোখের রং দেখে তাদের শক্তির ধরন অনুযায়ী ভাগ করে নেয়। যেমন সবুজ চোখ, এরা ছিল শান্ত ও বুদ্ধিমান, নিরাপদ ক্যাটাগরির মধ্যে পড়ে। নীল চোখ ছিল টেলিকাইনেসিস, অর্থাৎ যে কোনো জিনিস না ছুঁয়েই তারা সেগুলো উড়িয়ে দিতে পারত। আর সোনালি চোখ ছিল বিদ্যুৎ নিয়ন্ত্রণকারী। এই 3 ক্যাটাগরিকে তুলনামূলক নিরাপদ ধরা হয়। কিন্তু কিছু কিছু শিশুর চোখে দেখা গেল লাল আর কমলা রঙের আলো। এই ক্যাটাগরির শিশুদেরকে তাৎক্ষণাৎভাবে নির্মূল করার সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ তাদের শক্তি ছিল ভয়াবহভাবে ধ্বংসাত্মক। তো পরীক্ষা নিরীক্ষার সময় একজন ডাক্তার দেখতে পায় যে রুবির চোখও ছিল কমলা। সাথে সাথে স্ক্রিনে লেখা ওঠে টার্মিনেট, অর্থাৎ নিঃশেষ করে দাও। তো যাই হোক, এখন ডাক্তার একটা ইনজেকশন হাতে তোলে, যেটা ব্যবহার করে সে হয়তো রুবিকে মেরে ফেলতে চাচ্ছিল। কিন্তু রুবি সেটা টের পেয়ে যায়। তার মনে হচ্ছিল যে কিছু একটা তো নিশ্চয়ই গণ্ডগোল হয়েছে। সে তখনই ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না, কারণ ডাক্তার ওকে ধরে ফেলে। বন্ধুরা,
ওয়ানএক্স অ্যাপ সম্পর্কে কথা বলতে চাই, যেটা বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। আপনারা হয়তো এর নাম আগেও শুনেছেন, কিন্তু নিজে ব্যবহার করে এটা বুঝতে পারি যেটা কতটা সহজ, মজার এবং লাভজনক হতে পারে। ওয়ানএক্স আপনি পাবেন বিশাল এন্টারটেনমেন্টের দুনিয়া, যেখানে রয়েছে লাইভ ইভেন্ট দেখা, টান টান উত্তেজনা এবং দ্রুত আয় করার অসাধারণ সুযোগ। আর মাত্র 500 টাকা তুলে 5000 টাকা পর্যন্ত জেতার সুযোগ তো আছেই। সহজ কিছু পদক্ষেপ অনুসরণ করে আপনিও এই উপহার পেয়ে যেতে পারেন। প্রথমে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কে প্রবেশ করুন, নিবন্ধন করে মাত্র 500 টাকা তুলুন। 500 টাকার বেশিও না, কমও না। আর অবশ্যই নিবন্ধন করার সময় আমার প্রোমো কোড রূপালী পিজি ব্যবহার করুন এবং ডিপোজিট করার পরে মাত্র 1 মিনিট অপেক্ষা করুন আর চেক করে দেখুন আপনার কাঙ্ক্ষিত উপহার পেয়ে গেছে। আর উপার্জিত অর্থ আপনি সহজেই তুলে নিন বিকাশ এবং নগদের মাধ্যমে। ভাই, আর দেরি না করে পিন কমেন্টের লিঙ্কে রূপালী পিজি প্রোমো কোড ব্যবহার করে নিবন্ধন করুন আর মাত্র 500 টাকা ইন করুন। তবে ঠিক তখনই ডাক্তার ওকে যখন ইনজেকশন দিতে যাচ্ছিল, তখন রুবি তার হাত চেপে ধরে বলে যে, আমি অরেঞ্জ নই, আমি গ্রিন। এই কথার মাঝেই রুবির চোখে এক ঝলক কমলা আলো জ্বলে ওঠে, আর তখনই ডাক্তার কোনো কথা না বলে চুপচাপ রুবির ফাইল খোলে আর তার ক্যাটাগরি অরেঞ্জ থেকে গ্রিন করে দেয়। এর মানে রুবির ভেতরে এমন ক্ষমতা রয়েছে যার মাধ্যমে সে অন্য কারো মস্তিষ্ক নিয়ন্ত্রণ করতে পারে। এরপর সকল বাচ্চাদেরকে আলাদা আলাদা রঙের কাপড় পরানো হয়, গ্রিন, ব্লু আর গোল্ডেন। রুবি তখন খেয়াল করে যে ওই জায়গাতে কেউ ছিল না যে লাল বা কমলা রঙের পোশাক পরবে, সম্ভবত তাদের আগেই শেষ করে দেয়া হয়েছে। এভাবেই কেটে যায় প্রায় 6 বছর। এখন গ্রিন ক্যাটাগরির শিশুরা অনায়াসে কঠিন সকল কাজ করে ফেলে, কিন্তু রুবির পক্ষে সেগুলো বোঝা বা করা একদমই সম্ভব হচ্ছিল না। এই সময়ের মধ্যে ক্যাপ্টেন ম্যাকমাসের চোখ পড়ে রুবির ওপরে। সে সরাসরি বলে যে, তোমার মাথা যেভাবে কাজ করে তোমাকে কে তো আমার গ্রিন মনেই হচ্ছে না। এই কথা শুনে রুবি ভেতরে ভেতরে খুবই ভয় পেয়ে যায়। পরে সে তার গ্রুপের সাথে আবারও নিজের রুমে ফিরে যায়। আর তখনই হঠাৎ স্পিকারে এক উচ্চ ফ্রিকোয়েন্সির সাউন্ড বাজতে শুরু করে। এমন এক তীব্র আওয়াজ যা শুধুমাত্র এই বিশেষ ক্যাটাগরির শিশুরাই শুনতে পায়, বাকি কোনো সাধারণ মানুষেরা শুনতেও পায় না। রুবে এই শব্দ আর সহ্য করতে না পেলে জ্ঞান হারিয়ে ফেলে। চোখ খুলে সে দেখে যে সে একটা মেডিকেল রুমে আছে আর তার সামনে বসে আছে একজন ভদ্র মহিলা ডাক্তার। এই সময় একজন গার্ড এসে বলে, সময় শেষ, চলুন। এখান থেকে ডাক্তার তখন তাড়াহুড়ো করে একটা কাগজে কিছু লিখে রুবির টেবিলের পাশে রেখে চলে যায়। রুবি কাগজটা তুলে পড়ে যে, তোমার ব্যাপারে ওরা জেনে গেছে, বাঁচতে চাইলে বয়লার রুমে চলে আসো। রুবি তাই আর এক মুহূর্ত দেরি করে না। চুপচাপ সে অন্য একটা রুমে গিয়ে পৌঁছে যায়, যেখানে সে মহিলা ডাক্তার ওকে লুকিয়ে একটা গাড়ির কাছে নিয়ে আসে। কিন্তু ঠিক তখনই একজন গার্ড ওদের পথ আটকে দেয়। তখন রুবি তার মানসিক শক্তি ব্যবহার করে গার্ডের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে আর বলে, দরজা খুলে দাও। গার্ড কিছু না বুঝে দরজাটা খুলে দেয়। বহুদিন পর মুক্ত আকাশ, খোলা বাতাস এসব কিছু দেখে রুবির মুখে আসে এক অদ্ভুত শান্তির চাপ। তখন সেই ডাক্তার তাকে বলে যে, এই দুনিয়াতে এখন আর বেশি তরুণ মানুষ নেই, অনেকে শহর ছেড়ে চলে গেছে। রুবি তখন তার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায়। ডাক্তার বলে যে, তুমি চাইলে যেতে পারো, কিন্তু এটা খুবই বিপজ্জনক হবে। সেই সাথে ডাক্তার তাকে একটা জিপিএস লোকেটার লকেট দিয়ে দেয়, কারণ যদি কোনো বিপদ চলে আসে তখন সেটা চালু করলে ডাক্তারেরা রুবির অবস্থান জেনে যাবে। ডাক্তার তাকে আরও বলে যে, আমি তোমাকে এমন একটা ক্যাম্পে নিয়ে যাচ্ছি যেখানে তোমার মতো আরও অনেক বাচ্চা আছে। কিছুক্ষণ পর তারা একটা জায়গাতে পৌঁছায় যেখানে ডাক্তার তার একজন সহকারীর সঙ্গে দেখা করে। কিন্তু যখন রুবি সেই লোকটার সাথে হাতে হাত মেলায়, ঠিক তখনই রুবির মাথায় ভেসে ওঠে এক ভয়ঙ্কর ভিশন। সে দেখতে পায় যে অনেক বাচ্চা কাচ্চারা দৌড়ে পালিয়ে যাচ্ছে, প্রচণ্ড আতঙ্কে বাঁচার তাগিদে। রুবি তখন ভয় পেয়ে যায়। পরে যখন সে কাপড় পাল্টাতে চলে যায়, সেখানে আরেকটা মেয়ে তার চোখে পড়ে। সে ছিল একজন গোল্ডেন, কিন্তু রুবিকে দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে আচমকা রুবির ওপরে সে বিদ্যুতের আঘাত হানে আর নিজেই পালিয়ে গিয়ে একটা ভ্যানে লুকিয়ে পড়ে। তবুও রুবি তাকে তাড়া করতে গিয়ে বারবার অনুরোধ করে যে, প্লিজ, আমি তোমাকে আঘাত করব না, আমি তোমার সাহায্য চাই। এই কথা শুনে সেই গোল্ডেন মেয়েটা ভ্যানের দরজা খুলে দেয় আর রুবিকে তার পাশে বসিয়ে রাখে। ভ্যানে তখন আরও দুজন ছিল। একজনের নাম ছিল লিয়াম আর তার সাথে ছিল তারই বন্ধু। তাদের কাছে রুবি মিথ্যে কথা বলে যে, আমি গ্রিন ক্যাটাগরির, তবুও কিছু লোক আমার পেছনে আমাকে ধরতে লেগে আছে। রুবির এই কথা শুনে বাকি বাচ্চারা তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়,
কিন্তু সেই সময়ও পেছন থেকে বিশেষ একটা টিম তাদের ট্র্যাকে করে তাদেরকে খুঁজে চলেছিল। শুধু তাই নয়, ওই মহিলা ডাক্তারও রুবির খোঁজে পিছু নিয়েছিল। তবে ঠিক তখনই লিয়াম, যার চোখ ছিল নীল, সে নিজের টেলিকাইনেসি শক্তি ব্যবহার করে তাদের পিছু নেয়া গাড়িগুলোকে ধ্বংস করে ফেলে, যার ফলে তারা সহজেই পালিয়ে যেতে পারে। আর পরবর্তীতে তারা গিয়ে থামে একটা ফাঁকা জায়গাতে। সেখানে লিয়ামের বন্ধু অবাক হয়ে যায়। সে বলে যে রুবি যদি সত্যিই গ্রিন হয়, তাহলে কেন সে এত লুকিয়ে লুকিয়ে পালাচ্ছে? সে তো কারোর জন্য কোনো হুমকি নয়। কিন্তু রুবি জানত যে সে অরেঞ্জ, আর সেই সত্যিটা সামনে এলে কি হতে পারে সেটা সে খুব ভালো করেই জানে। তাই এই প্রশ্নের কোনো সঠিক উত্তর তার কাছে ছিল না। সে রেগে গিয়ে বলে ওঠে, তোমরা যদি আমার পাশে দাঁড়াতে না চাও তাহলে সেটা স্পষ্ট করে বলো, আমি এখান থেকে চলে যাব। তখন লিয়াম শান্তভাবে জানায় যে আমরা আসলে এমন একটা জায়গাতে যাচ্ছি যেখানে একজন অরেঞ্জ চোখের ছেলে আছে যে আমাদের সবাইকে নিরাপদে রাখতে পারবে। তুমি চাইলে আমাদের সাথে যেতে পারো। এই কথা শুনে রুবি আর এক মুহূর্ত দেরি না করে তাদের সাথে যেতে রাজি হয়। তো রাস্তায় যেতে যেতে রুবি জিজ্ঞাসা করে যে তোমরা সবাই বেস থেকে কেন পালালে? লিয়াম তখন সত্যিটা জানায় যে তাদের ওপরে একের পর এক ভয়ানক এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল। সরকার চেয়েছিল যে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের নিয়ে একটা সুপার সোলজার আর্মি তৈরি করতে, যা ভবিষ্যতে শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এই অমানবিক আচরণ দেখেই তারা পালানোর সিদ্ধান্ত নেয়। অন্যদিকে সেই ডাক্তার, যিনি রুবিকে গ্রিন হিসেবে চিহ্নিত করেছিল, তাকে ধরে ফেলা হয়, আর কিছুক্ষণ জেরা করার পরে তাকে মেরে ফেলা হয়। সেই রাতে রুবি ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তার হাত লিয়ামের সঙ্গে লেগে যায়। আর তখনই সে দেখতে পায় লিয়ামের স্মৃতির টুকরোগুলো, যে সে কিভাবে বেস থেকে পালানোর সময় অনেক শিশুকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়েছিল। তো পরদিন সকালে সেই গোল্ডেন মেয়েটা রুবিকে একটা লাল পোশাক দেয়, আর রুবিকে সেই পোশাকে সত্যি অপূর্ব সুন্দর লাগছিল। এরপর সবাই আবারও ভ্যানে উঠে পড়ে। তাদের গন্তব্যের পথে রেডিওতে শোনা যায় যে প্রেসিডেন্টের ছেলে বলছে, যদি আমি ভালো হতে পারি তাহলে তুমিও পারবে। এরপর তারা থামে একটা পরিত্যক্ত শপিং মলে। সেই মলটা ছিল একেবারেই ফাঁকা, কিন্তু হঠাৎই অন্যান্য কিছু শিশু তাদের ওপরে আক্রমণ চালিয়ে দেয়। তখনই সেই গোল্ডেন মেয়েটা নিজের বৈদ্যুতিক শক্তি ব্যবহার করে সে বাচ্চাদেরকে থামিয়ে দেয়। তবে আশ্চর্যের বিষয় হল, এই শিশুরাও ঠিক রুবিদের মতোই ছিল, তাদেরও ছিল বিশেষ ক্ষমতা। তাই তারা সবাই মিলে সারা রাত বসে আলাপ করে আর গল্প করতে করতেই কাটিয়ে দেয়। এই সময় লিয়াম সেই অরেঞ্জ ছেলেটার অবস্থান জানার চেষ্টা করে, কারণ সে জানত তাদের সবাইকে বাঁচতে হলে সেই ছেলেটার খোঁজ পাওয়া জরুরি। কিন্তু অন্য বাচ্চারা জানায় যে ওখানে পৌঁছানো এতটা সহজ নয়, কারণ জায়গাটা একদমই গোপন। তখন রুবি তাদের মধ্যে একজনের মন নিয়ন্ত্রণ করে তার মাথা থেকে সেই ঠিকানাটা বের করে নেয়। তারা জানতে পারে যে সেটা একটা গোপন কোড ছিল। লিয়াম আর তার বন্ধু মিলে সেই কোডের মানে বের করার অনেক চেষ্টা করে। তো ফাইনালি অনেক কষ্ট করে তারা সেই কোডের ভেতরে লুকায়িত আসল অর্থ জেনে ফেলে। আর সেটা জানার পরেই সবাই একসাথে খুশিতে উল্লাসিত হয়ে পড়ে। আর তখনই সেখানে উপস্থিত থাকা বাকি বন্ধুরাও বুঝে যায় যে রুবি আসলে গ্রিন নয়, সে একজন অরেঞ্জ। এই সত্যিটা জানার পরে রুবির মনে হতে থাকে যে হয়তো এখন তার বন্ধুরা আর তাকে বিশ্বাস করবে না, হয়তো তাকে ভয় পাবে। কিন্তু লিয়াম তাকে আশ্বস্ত করে যে তোমার ভয় পাওয়ার কিছুই নেই। তখন রুবি বলে যে তুমি জানো না, আমার শক্তিগুলো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। হঠাৎ করে যদি আমার শক্তি কাউকে ছুঁয়ে দেয় তাহলে সেই মানুষটা মারাও যেতে পারে। এই ভয় নিয়েই তারা আবারও যাত্রা শুরু করে। কিন্তু কিছুদূর যাবার পরে আর্মিদের পোশাক পরা কয়েকজন শিশু তাদের ওপরে আক্রমণ করে বসে। তাদের মধ্যে একজন লিয়ামকে চিনেও ফেলে। এরপর তারা কথা বলতে শুরু করে, আর লিয়াম তাদেরকে জানায় যে আমরা শুধুমাত্র একটা নিরাপদ আশ্রয় চাই। এই কথা শুনে তারা তাদেরকে নিয়ে যায় সেই ছেলেটার কাছে, যে ছিল একজন অরেঞ্জ, আর সে ছিল প্রেসিডেন্টের নিজের ছেলে। রুবি আর বাকিদেরকে দেখে সেই ছেলেটা দারুণ খুশি হয়ে যায়। তখন সে জানায় যে প্রেসিডেন্ট সবাইকে মিথ্যে বলেছে যে আমি সম্পূর্ণ সুস্থ। আসলে আমার ওপর চলেছিল একের পর এক ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট। আর যখন সব কিছু ব্যর্থ হয়ে যায় তখন সরকার সেই গোপন ক্যাম্পগুলো বানায় এই শিশুদেরকে গোপনে লুকিয়ে রাখার জন্য। আর এখন সেই ছেলেটা সবার সামনে রুবিকে প্রতিশ্রুতি দেয় যে সে ওকে নিজের ক্ষমতা ঠিকভাবে ব্যবহার করতে শেখাবে এবং ঠিক সেটাই করতে শুরু করে। রুবি ধীরে ধীরে নিজের শক্তিকে চিনতে শিখছিল, আর সেই শক্তিগুলো সে নিয়ন্ত্রণও করতে পারছিল। কিন্তু একদিন যখন রুবি খুবই মন খারাপ করে একা একা বসেছিল, তখনই সেই অরেঞ্জ ছেলেটা তার সঙ্গে দেখা করতে চলে আসে।
সে বলে যে একজন অরেঞ্জ আর একজন অরেঞ্জকে সবচেয়ে ভালো বুঝতে পারে। এই কথা বলেই সে রুবির হাত ধরে, আর ঠিক তখনই লিয়াম এসে তাদেরকে একসাথে দেখে ফেলে। এই দৃশ্যটা লিয়ামের একদমই ভালো লাগে না। ওদিকে অরেঞ্জ ছেলেটা রুবির হাত ধরে তার সমস্ত স্মৃতি দেখতে পাচ্ছিল, আর সেখানে সে জানতে পারে সেই ভয়ঙ্কর রাতের ঘটনা, যেদিন রুবি নিজের মা বাবার পাশে গিয়েছিল আর অজান্তেই তাদের হাত ধরেছিল, আর সেই ছোঁয়ার মাধ্যমেই সে তার বাবা মায়ের সকল স্মৃতি মুছে ফেলেছিল, যার ফলে তারা আর পরবর্তীতে রুবিকে চিনতেই পারেনি। এই ঘটনা দেখে অরেঞ্জ ছেলেটা একেবারেই স্তব্ধ হয়ে যায়, কারণ এমন ক্ষমতা তো তার নিজেরও ছিল না। তখন সে রুবিকে অনুরোধ করে যে তোমার এই স্মৃতি ভুলিয়ে দেবার ক্ষমতাটা আমাকেও শেখাও, আমিও জানতে চাই যে তুমি কিভাবে এটা করো। কিন্তু রুবি বলে যে আমি নিজেই জানি না, এটা আমার ভেতরে এমনিতেই ঘটে যায়। এরপর রুবি রুম থেকে বের হলে বাইরে দেখা হয় লিয়ামের সাথে। লিয়াম তখন অনেক রেগেছিল। সে বলে যে আমি জানি তোমাদের দুজনের মধ্যে কি চলছে। রুবি তাকে বোঝাতে চায় যে তুমি ভুল বুঝেছ, আর সে এটাও জানায় যে তারা চাইলে একে অপরের কাছে আসতে পারবে না, কারণ রুবি ভয় পায় যে লিয়ামকে স্পর্শ করলে সে হয়তো রুবিকে চিরজীবনের জন্য ভুলে যাবে, ঠিক তার বাবা মায়ের মতো। রুবি এরপর চলে যায় একটা লেকের ধারে। সেখানে তার দেখা হয় লিয়ামের এক বন্ধুর সাথে। সে জানায় যে আমার এখানে আর নিরাপদ মনে হচ্ছে না। ওদিকে সেই অরেঞ্জ ছেলেটা তার ল্যাপটপে কাউকে জানাচ্ছিল যে তার কাছে কতজন গ্রিন, কতজন ব্লু আর কতজন অরেঞ্জ শিশু রয়েছে। ঠিক সেই সময় রুবি সেখানে পৌঁছে যায়। তাকে দেখে সে দ্রুত ল্যাপটপটা বন্ধ করে ফেলে। আসলে রুবি সেখানে ল্যাপটপটাই নিতে এসেছিল, যাতে করে লিয়ামের বন্ধুকে তার বাড়িতে ভিডিও কল করাতে পারে। তখন সেই অরেঞ্জ ছেলেটা রুবিকে একটা প্রস্তাব দেয়। সে একটা ডিল করে। সে বলে, তুমি আমাকে তোমার মেমোরি মুছে ফেলার ক্ষমতাটা শিখিয়ে দাও, তার পরিবর্তে আমি তোমাকে ল্যাপটপ দিয়ে দেব। রুবি এতে করে রাজি হয়ে যায়। কিন্তু শেখানোর সময় যখন রুবি চোখ খোলে, তখন দেখে যে সেই ছেলে তার উপরে বাজে আচরণ করতে যাচ্ছে। রুবি আর এক মুহূর্ত দেরি না করে তার মুখে একটা জোরালো ঘুষি বসিয়ে যায়। তো রুম থেকে বের হতেই রুবির সাথে আবারও লিয়ামের দেখা হয়ে যায়। আর লিয়াম যখন রুবির সাথে ঘটা এই ঘটনাটা জেনে যায়, তখন সে তো রেগে মেগে আগুন হয়ে যায়। সে চায় এখন সেই ছেলের ওপরে প্রতিশোধ নিতে, কিন্তু রুবি তাকে কোনোভাবে শান্ত করে ফেলে, কারণ সে জানে যে এখন এই জায়গাটা তাদের জন্য আর নিরাপদ নয়। তাই সেদিন রাতে তারা সবাই পালিয়ে যাবার পরিকল্পনা করে। কিন্তু তখনই বেস ক্যাম্পের জেনারেল এসে এখানে হাজির হয়, আর তার সাথে ছিল সেই অরেঞ্জ ছেলেটা। সবার কাছে যখন সত্যটা পরিষ্কার হয়ে যায় যে এই ছেলেটা আসলে প্রেসিডেন্টের পুত্র আর সে নিজের বাবার অনুগত ছিল, তার পরিকল্পনা ছিল যত বেশি শিশু এখানে জড়ো করা যায় তাদেরকে নিয়ে একটা অরেঞ্জ লিডার আর্মি বানানো। সে লিয়ামকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় আর নির্দয়ভাবে তাকে পেটাতে থাকে। আর ঠিক তখনই রুবি কমান্ডারকে নিয়ন্ত্রণ করে আর তাকে শেষ করে দেয়। এরপর গোল্ডেন মেয়েটাও নিজের শক্তি ব্যবহার করে বাকি সেনাদের ওপরে আক্রমণ করে বসে। রুবি এরপর বাকি বাচ্চাদেরকে বলে যে তোমরা এখনই এখান থেকে পালিয়ে যাও, কিন্তু সে নিজে একাই দাঁড়িয়ে থাকে সেই অরেঞ্জ ছেলেটার সামনে। সেই পুরো আর্মিদেরকে নিজের নিয়ন্ত্রণে করে ফেলেছে। তাদের বন্দুক সে তাক করিয়ে দেয় সেই ছেলেটার দিকে, কিন্তু সেই অরেঞ্জ ছেলেটা আবারও আর্মিদের সবাইকে নিজের নিয়ন্ত্রণে করে, তাদের একে অপরের দিকেই বন্দুক তাক করিয়ে দেয়। রুবি যতই চেষ্টা করুক না কেন, সে এবার নিজেও সেই ছেলেটার কন্ট্রোলে চলে যায়। ছেলেটা যখন বলে যে আমি তোমার সকল দুঃখের স্মৃতি মুছে ফেলব, তারপর আমরা একসাথে পুরো দুনিয়ার ওপরে রাজত্ব করব, ঠিক সেই মুহূর্তে রুবি হঠাৎ নিজেকে দৃঢ়ভাবে জাগিয়ে তোলে আর তারপর আকাশে উঠতে থাকা একটা হেলিকপ্টারকে নিয়ন্ত্রণ করে, আর সেটা সে ওই ছেলেটার মাথার ওপরে ফেলে দেয়। তবে অন্য একটা হেলিকপ্টার তখনই রুবের ওপরে আক্রমণ করতে যায়। তবে ঠিক তখনই লিয়ামের এর বন্ধু এসে রুবিকে বাঁচিয়ে ফেলে, কিন্তু এই যুদ্ধে সে নিজেই গভীরভাবে আহত হয়ে যায়। রুবি বুঝে উঠতে পারছিল না যে এখন সে কি করবে। তখন হঠাৎ তার মনে পড়ে যায় সেই জিপিএস লকেটের কথা, যেটা সেই ভদ্রমহিলা ডাক্তার তাকে দিয়েছিল। রুবি যদিও জানত না যে সে কাকে এখন বিশ্বাস করবে, তবুও সেই ডাক্তার এমন একজন ছিল যাকে একটু হলেও রুবি ভরসা করত। রুবি তখন সেই জিপিএস লকেটার অ্যাক্টিভ করে দেয়, আর তার কিছুক্ষণের মধ্যে ডাক্তার তার একজন সহকর্মীকে সাথে নিয়ে রুবিদেরকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছে যায়। রুবির চোখ খোলে আর সে নিজেকে একটা নরম বিছানায় দেখতে পায়। তার সামনেই বসেছিল সেই ডাক্তার একটা চেয়ার নিয়ে। ডাক্তার জানায় যে তোমার আহত বন্ধুটা এখন হাসপাতালে, তবে আশা করছি সে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। কিন্তু এরপর ডাক্তার তাকে জানায় একটা দুশ্চিন্তার কথা। লিয়াম এখন আর এখানে থাকতে চাইছে না। তাকে অনেক বোঝালেও সে এখান থেকে চলে যেতে চায়,
তবে সে তোমাকে একা রেখে যাবে না রুবি। এই কথাগুলো রুবির হৃদয়টাই ভেঙে ফেলে। কিন্তু ডাক্তার তাকে আরও জানায় যে আমাদের মূল লক্ষ্য হল প্রেসিডেন্টকে প্রকাশ্যে নিয়ে আসা। তার সকল গোপন অপকর্ম, শিশুদের ওপরে চালানো পরীক্ষাগুলো সবকিছু পৃথিবীকে জানাতে হবে, আর তোমার সাহায্য ছাড়া সেটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু রুবি চাইতো না যে এই যুদ্ধে লিয়ানের কোনো ক্ষতি হোক, তাই সে চুপচাপ লিয়ামের কাছে গিয়ে তার মাথায় আলতো করে হাত রেখে তার আর নিজের সমস্ত স্মৃতিগুলো সে লিয়ামের মাথা থেকে মুছে দেয়। স্মৃতি মোছার পরে রুবি তার ব্যাগটা হাতে দেয় আর বলে, তুমি বাড়িতে ফিরে যাও লিয়াম। লিয়াম কিছু না বুঝেই বাড়িতে চলে যেতে রাজি হয়ে যায়। আর তাকে বিদায় দিতে গিয়ে রুবির চোখ দিয়ে আস্তে আস্তে অশ্রু ঝরে পড়ে। সে জানে যে সে আজ নিজের হাতে নিজের ভালোবাসাকে ভুলে যেতে দিল, কিন্তু এটাই ছিল সঠিক সিদ্ধান্ত। তো ওদিকে আমরা আবার দেখতে পাই সেই অরেঞ্জ ছেলেটাকে, অর্থাৎ প্রেসিডেন্টের ছেলে, যে কিনা এখনও বেঁচে আছে। সে দাঁড়িয়ে আছে তার পুরো আর্মির সামনে, যাতে সকলকে সে নিজের নিয়ন্ত্রণে করে নিয়েছে। আর তখনই ক্যামেরা কাট করে রুবির দিকে। সে দাঁড়িয়ে আছে সম্পূর্ণভাবে প্রস্তুত এই লড়াইয়ের জন্য, শেষবারের মতো শেষ সত্যের মুখোমুখি হবার জন্য। আর এখানেই শেষ হয়ে যায় এই সিনেমার প্রথম পার্ট।